मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर हो इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। अगर हो इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা গুণকীর্তন গুণভাজন ওই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লে শানুহু আম্মান আলুহু, যিনি আপনাকে আমাকে বড় মহব্বত করে বড় ভালোবেসে দয়া করে আপনাকে আমাকে এই মেহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে একবার তিনার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই তিনার হাবিব ও তাবিব আকায়ে নামদার মদিনার তাজদার আহমদে মুখতার রহমতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার কর্তা বিশ্ব রসুল নূরের পুতুল বিশ্ব নববন্ডের কাণ্ডমূল আব্দুল্লাহর দুলারা মা আমিনার নয়নতারা বিশ্বের সাহারা খুদার পিয়ারা উধার চেতা মহান নেতা গাইবের সংবাদদাতা বিশ্বের প্রাণ করুণার জান সাহিবে কোরআন ও নবী মহান, জিনার আদর্শ অতি নম্র, জিনার বংশধর অতি ভদ্র, যিনি মা আমিনার চন্দ্র সারা বিশ্বের কেন্দ্র, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের দুকুলের সাথী, যিনি কালী কামলিওয়ালা, জিনার হাতে জান্নাতের চাবি ও তালা, জিনার প্রতি পড়েন মুমিন ও মুমিনাত দরুদের মালা। ও নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালামের ধারা উদ্ভাসিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহ পাকের কোরআন অটুট সংবিধান হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের নিকট মনোপ্রত মনোনীত নির্বাচিত দিন হলো ইসলাম। কিন্তু বড় আফসোসের বিষয় মুসলমান, যে আমরা সকলে তো নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের ধার্মিক জ্ঞানটা এতই কম বা ধার্মিক আপনার আলোচনা আমাদের মধ্যে এতই কম যে আজ যদি জিজ্ঞাসা করা হয় অনেক মুসলমানকে যে আপনার ধর্মের নাম কি, তাহলে আমরা অনেকেই বলি যে আমাদের ধর্মের নাম হলো মুসলিম। নাকি গো? বলে না? বলে না? অনেকেই বলে আমাদের ধর্মের নাম মুসলিম। কিন্তু মুসলিম বলে কোনো ধর্ম নেই। আছে? মুসলিম বলে কোনো ধর্ম নেই। ধর্ম হলো ইসলাম। আর যিনারা ইসলাম ধর্মকে মেনে চলেন, যিনারা ইসলাম ধর্মকে পালন করেন, তিনাদেরকে বলা হয় মুসলিম। আচ্ছা, তাহলে ধর্ম আর ধার্মিক একই হলো কি? যে এক নয়। ধর্ম যিনারা করে, যিনারা ধর্ম পালন করে, তিনারা হলেন ধার্মিক। তিনারা হলেন ধার্মিক। একটু কথাগুলো মন লাগিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের ফায়দা আছে, লাভ হবেন। তাহলে ধর্ম হলো ইসলাম, আর যিনারা ইসলাম ধর্ম পালন করেন তিনারা হলেন মুসলিম। তিনারা হলেন মুসলিম। এবারে আমরা যিনারা ইসলাম ধর্মটা পেয়েছি বা পালন করি, ইসলাম ধর্মটা পেলাম কোথার থেকে? ইসলাম ধর্মটা পেলাম কোথার থেকে? ইসলাম ধর্ম পেয়েছি আমরা আমার নবী পাকের কাছ থেকে। নাকি গো? আমার নবী পাকের কাছ থেকে ইসলাম ধর্ম পেলাম। এবার আমি যদি মুসলমান হই, মুসলমান কাকে বলা হয়? মুসলমান কাকে বলা হয়? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, এতদিন থেকে তো জালসা অনেক শুনছেন, নাকি গো? এত জালসা শুনছেন, প্রায় দিনে জালসা, মিলাদ তো কামাই নেই। তারপরে এত জালসা শোনার পরেও যদি আপনাদেরকে এবার জিজ্ঞাসা করি, বলেন তো যে মুসলমান কাকে বলা হয়, তাহলে মনে হবে যেন একটা বড় আসমান মাথার উপরে ভেঙে পড়লো। এত বড় প্রশ্ন, আর কি উত্তর আছে? উত্তর আমরা খুব কমই পারবো। উত্তর আমাদের কাছ থেকে আসে না। তাহলে মুসলমান কে? তো মুসলমান ওই ব্যক্তি যে হলো রসুলে পাকের ফলোয়ার্স। মুসলমান ওই যে
নবী পাককে ফলো করে অর্থাৎ নবীকে অনুসরণ করে চলে, যে নবীর কথা অনুযায়ী চলে সেই হলো মুসলমান। তাহলে নবীকে অনুসরণকারীর নাম যদি মুসলমান হয়, নবীকে ফলো করনে ওয়ালার নাম যদি মুসলমান হয়, তাহলে আমরা নবীকে ফলো অবশ্যই করছি বলে আমরা মুসলমান। তো নবীকে ফলো করছি তো কেমন ফলো করছি, নবীকে অনুসরণ করব তো কেমন ভাবে করতে হবে, নবীকে যে আমরা অনুসরণ করে চলবো তো কেমন ভাবে নবীকে অনুসরণ করে চলতে হবে। মনে করেন যে আপনাদের কথাই বলি যে আপনাদের এখানে আপনাদের শিক্ষক হচ্ছে আমার শ্রদ্ধেয় ভাই মুফতি আনিকুল সাকাফি সাহেব। এবার আমার ধরেন এলাকার কিছু আমারও ছাত্র আছে, তো আমার ছাত্র আসলো, আসার পরে বলছে আমাদের হুজুর খুব ভালো, বা আমার হুজুর খুব শিক্ষিত, আমার হুজুরের আদর্শ খুব ভালো, আমার হুজুর মানুষ হিসাবে খুব ভালো, আমার হুজুরের মতো মানুষ আমরা আর দেখিনি। বুঝতে পারলেন? এবার ইনার ছাত্র বলছে, ইনার পরিচয় করাচ্ছে, ইনার ছাত্র ইনার পরিচয় করাচ্ছে যে আমার হুজুর আমাদেরই মতো, আমার হুজুর আমাদের মতোই বয়সে একটু আমাদের থেকে বড় বলে উনি আমাদের বড় ভাই। আচ্ছা, তাহলে এবার বলেন যে যারা আপনারা আম জনতা যখন শুনবেন যে এই হুজুরটা খুব ভালো, ইনার ব্যবহার ভালো, ইনার আখলাক ভালো, ইনার মতো ভালো মানুষ আর নাই, তখন আপনার মনে আমার জন্য অবশ্যই একটু তো জায়গা হবে যে কথা যদি শুনতে হয় তাহলে ইনারই কথা শোনো। আর যখন শুনবেন যে উনি আমাদেরই মতো, তেমন কিছু জানে না, লেখাপড়া করেনি, বাস আমাদের থেকে বয়সে একটু বড় বলে তিনি আমাদের বড় ভাই, তাহলে কি উনার অনুসরণ তখন ঠিক আর করবে? অন্তরে কি মহব্বত জমবে? জোরে বলেন, মহব্বত হবে? সবাই চাই যে আমার শিক্ষক যে হবে সে যেন ভালো হয়, আমার টিচার যে হবে তার আদর্শ যেন সুন্দর হয়, তার জ্ঞান গরিমা যেন আপনার উচ্চ হয়, এ পারে মুসলমান। তাহলে এবারে বলুন যে যারা বর্তমান সময় আমার নবীর পরিচয় দিতে গিয়ে আমাদেরকে বুঝাচ্ছে কি নবীর শান অত বর্ণনা করার দরকার নাই, খালি আল্লাহর প্রশংসা করলেই হবে, নবীর ইজ্জত অত বর্ণনা করার দরকার নেই, নবী তো আমাদেরই মতো ছিলেন, নবী তো লেখা পড়াও জানতেন না, নবীর তো আক্ষরিক জ্ঞানও ছিল না। এ মুসলমান, আজকে আপনাদেরকে এই বিষয়ের উপরে কথা বলবো যে নবীর আক্ষরিক জ্ঞান ছিল কিনা, আর আমার নবী লেখা পড়া জানতেন কিনা, নবী লিখতে পারতেন কিনা। নবী যদি লিখতে পারতেন তাহলে নবী লিখলেন না কেন? নবী যদি লিখতে জানতেন তাহলে নবী লিখলেন না কেন? এ প্যারে মুসলমান, এই বিষয়েই বলবো। আর যারা আমাদেরকে বর্তমান সময়ে বুঝাতে চাচ্ছেন যে নবী তো আমাদেরই মতো, তাদের কাছেও আবার প্রমাণ আছে। প্রমাণ কি? আমরা তো মুসলমান, আমাদেরকে যখন কোরআনের নাম নেওয়া হয় তখন কিন্তু ভেতরটা আমাদের একেবারে দুর্বল হয়ে পড়ে যে না, আমাদের এর উপরে আর কথা বলা চলবে না, কারণ এটাই যা বলেছে এটাই ঠিক। কারণ কথা তো কোরআনের নাকি গো, কিন্তু কোরআনের কথা হলেও কথাটা আমাদেরকে বুঝতে হবে, কথাটা আমাদেরকে জানতে হবে যে কথাটা কি বলছে, কোরআন এখানে কি বলতে চাইলো, কোরআন এখানে কি বুঝাতে চাইলো, আমাদেরকে আগে বুঝতে হবে। দেখেন, কথা কয়েক ধরনের হয়, হয় না? আমি এখন যদি বলি যে আনিকুল ভাই শেষ করে দেব, শেষ করে দেন, এক ধরনের হলো, তার মানে কি আমার ওয়াজ যদি যথেষ্ট টাইম মতো হয়ে গেছে তাহলে আমি শেষ করতে পারি। আর যদি বলি শেষ করব, উনি যদি বলেন কই শেষ করে দেন, তার মানে কি আপনি তো এখনই এলেন, শেষ করে দিবেন মানে গাড়ি নিয়ে এসছেন, ফাঁকাই যাবেন, 1 টাকাও নাজারানা মিলবে না, গাড়ির ভাড়াও দিব না, তাই তো নাকি গো? তাহলে ভাষা ভয়েসের মধ্যেই অনেক রকম মানে পরিবর্তন হয়ে যায়। তো আমরা যখন কোরআন পড়ব তো কোরআনের মানেটা বুঝতে হবে যে এখানে কিসের জন্য, এটা কি উদ্দেশ্যে আপনার আয়াতটা অবতীর্ণ হলো। খালি কোরআনেই আছে বলে একবারে ওটার ওপরে আমল করতে লাগবো, তার ভাব অর্থ না বুঝে, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। যারা আজকে নবীকে আমাদের মতো বলছে তারাও তো কোরআন থেকেই বলছে,
নাকি গো? যে আপনাকে আমাকে বোঝাচ্ছে যে নবী আমাদেরই মতো, তিনিও তো কোরআন পড়ে বলছেন, কত সুন্দর বলে দিচ্ছে যে আল্লাহ পাক তো কোরআনেই বলেছেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদেরই মতো মানুষ। কিন্তু পরে কি বলেছে? পরেরটা কি বললো দোস্ত, ওটা বলো, পরেরটা বলো। তুমি যে খালি এতটাই বললে যে নবী আপনি বলে দিন আমি তোমাদেরই মতো, কিন্তু আমার নবীকে যে পরে বললেন যে বলেন আপনি যে আমার ওপরে ওহী অবতীর্ণ হয় আর তোমাদের কাছে ওহী অবতীর্ণ হয় না। আমি আপনাদেরকে এখানে বললাম আপনারা আমি আপনাদেরই মতো, খালি পার্থক্য এতটাই আপনারা শ্রোতা আর আমি হলাম বক্তা। আচ্ছা তাহলে একই কি হলাম? আপনি যদি আমারই মতো হলেন, আপনার সিংহাসন কোথায়? আপনার সামনে মাইক কোথায়? আপনি কেন স্টেজে নাই? বিষয় তো আছে নাকি গো? আপনি স্টেজে কেন নাই? তাহলে নবী আমাদের মতো বললেন কেন? কারণ কি? অনেক কারণ আছে, তার মধ্যে একটা বললেই তো যথেষ্ট নাকি গো? কারণ অনেক আছে কিন্তু একটা বললেই যথেষ্ট। নবীকে আল্লাহ পাক কেন বলতে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন যে আমি তোমাদেরই মতো মানুষ? কেন বললেন? আসেন আগের পেজটা পড়েন। আগের পেজটা আমাকেও জানতে হবে যে আগে কি আছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনার তিনাকে নমরুদ বলতে শুরু করলো যে এ নবী ইব্রাহিম আপনি আমাকে খোদা বলে মানেন। কি বলে মানেন? নমরুদ খোদাইয়ের দাবি করেছিল, আমাকে খোদা বলে মানুন। তিনি বললেন যে না, তুমি খোদা নয়, তোমাকে খোদা বলে মানা যাবে না। কারণ নমরুদ কি খোদা ছিল গো? নমরুদ তো খোদা ছিল না, কিন্তু তাকে অনেক মানুষ খোদা বলেও মেনেছিল। তো তিনি আল্লাহর পয়গম্বর, তিনি বলছেন যে না, তোমাকে খোদা বলে মানা যাবে না, খোদা তো তুমি নয়। তিনাকে জিজ্ঞাসা করছেন তাহলে খোদা কে? আমি যদি নই তাহলে খোদা কে? তখন তিনি বললেন যে আল্লাহ উনি যিনি এক। তো বলছেন আমিও তো এক, আর কি কেউ আছে? নমরুদ দ্বিতীয় আছে? আমি তো এক। বলে না, তারপরেও তোমাকে খোদা বলে মানা যাবে না। আমার আল্লাহ উনি যিনি জিন্দাকে মুর্দা করতে পারেন আর মুর্দাকে জিন্দা করতে পারেন। তো নমরুদ বলল যে ঠিক আছে, এটা তো আমিও পারি। বলে দেখবেন, তিনি আপনার নমরুদ তখন দেখালো, বললো যে যাও আমার কয়েদখানা থেকে একজনকে বার করে নিয়ে আসো, যাকে জীবন আপনার যাবজ্জীবন জেলের আদেশ হয়ে গেছে, যাকে ফাঁসি দেওয়া হবে এরকম রায় ঘোষণা করা হয়েছে, তাকে নিয়ে এসো। আর আরো একজনকে নিয়ে আসো যাকে আজকে জেল থেকে রিহাই করে দেওয়া হবে, যাকে আজাদির বার্তা শুনিয়ে দেওয়া হয়েছে, তাকেও নিয়ে আসো। দুজনাকে নিয়ে আসা হলো। আসার পরে বলতে আছে ইব্রাহিম এই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, একে আজকে ফাঁসি দেওয়া হবে, আর এই যে দ্বিতীয় ব্যক্তি দেখছেন একে আজকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, এ তার সন্তানদের কাছে গিয়ে থাকবে। তাহলে আপনি বলেন যে এদের মধ্যে কে জিন্দা হবে, কে বেঁচে থাকবে আর কে মারা যাবে? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলতে আছেন আমার আল্লাহ যাকে জীবিত রাখবেন সেই জিন্দা থাকবে, আর আমার মহান আল্লাহ যাকে মৃত্যু দেবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ যাকে জিন্দা রাখবেন। তো বলছে আরে আমি তো খোদা, আমি এদের মধ্যে যাকে চাইবো জিন্দা করতে পারবো। শোনেন, এই ব্যক্তিকে আজকে জেল থেকে রিহাই করে দেওয়া হয়েছিল, আর তখন বলল যে শোনো একে ফাঁসিতে ঝুলিয়ে দাও, একে ফাঁসি দিয়ে দাও। তাকে ফাঁসি দেওয়া হলো। আর বলছে আছে যে এর ফাঁসির হুকুম ছিল, একে ছেড়ে দাও, বাড়ি চলে যা। তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরে এবার ফুটানিটা দেখাতে শুরু করলো যে এ নবী ইব্রাহিম এবার আপনি বলুন যে আমি খোদা কি না, আমাকে খোদা মানবেন কি না? আমি তো জিন্দাকে মুর্দা করতে পারলাম, মুর্দাকে জিন্দা করতে পারি, আমাকে খোদা বলে মানেন। তখন নবী ইব্রাহিম বলতে লাগলেন যে শোনো, না না, খোদা উনি নয়, আরে আমার খোদা তো উনি যিনি পূব আকাশে সূর্যকে উদিত করেন, পশ্চিম আকাশে সূর্যকে অস্ত পাঠান, উনি আমার খোদা। তাহলে তুমি যদি খোদা হও তাহলে পশ্চিম আকাশে একবার সূর্যকে উঠিয়ে দেখাও। যদি পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেখাতে পারো তাহলে তোমাকে খোদা বলে মানবো। যে পশ্চিম আকাশে সূর্যকে উঠিয়ে দেবে তাকে খোদা বলে মানবো। কে বলতে আছে? আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলতে আছেন যে পশ্চিম আকাশে
যিনি সূর্যকে উদিত করে দেবেন, পশ্চিম আকাশে যিনি সূর্য উঠিয়ে দিবেন, উনাকে খোদা বলে মানবো। এবারে আসুন, আপনার তখন নমরুদ বলতে আছে, না না, এটা তো আমার দ্বারাই অসম্ভব, এটা তো কখনোই হতে পারে না, আমি তো এটা কখনোই করতে পারবো না। আপনার নমরুদ সিলিন্ডার হয়ে গেল যে না না, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আপনার নবী ইব্রাহিম সেখান থেকেও চলে গেলেন। এবারে আসুন, আমার নবীকে আল্লাহ পাক কেন বলতে বলছেন? আমার নবী পাক যেদিনকে মাকামে সাহাবাতে সাহাবী রাসূলকে নিয়ে আসরের নামাজ আদায় করে নিলেন, মৌলায়ে কায়নাত, শাহে মর্দা, শেরে ইয়াজদা, কুওয়াতে পরওয়ারদিগার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোন কার্যক্ষেত্রে তিনি গিয়েছিলেন, যখন রাসূলে পাকের কাছে এসে হাজির হলেন, আমার নবী পাক হযরতে আলীকে বলতে আছেন, আলী আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আলী শরীরটা একটু ক্লান্ত মনে হচ্ছে, একটু আরামের প্রয়োজন আছে, আলী একটু আরাম করব। মৌলায়ে কায়নাত মুশকিলে কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে গেলেন, আর আমার নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মস্তকে রিসালাত খানা আপনি আমার কোলের উপরে রেখে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোলে রেখে দিয়ে আপনি আরাম করতে থাকুন। নবী পাক তিনার মস্তকে রিসালাত খানা, নবুয়তের মস্তকটা মওলা আলীর কোলের উপরে রাখলেন, রাখার উপরে পরে আমার নবী পাক আরাম করতে আছেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে গেল, যেমনই সূর্য ডুবে গেছে, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে চোখ থেকে অশ্রু বার হয়ে গেল যে আল্লাহ, আলীর আজকে প্রথম যেদিনকে নামাজ শুরু করেছিলাম নবী পাকের পিছনে কাবা বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম নামাজ নবীর সঙ্গে মওলা আলী পড়েছেন, তিনি বলতে আছেন যে আই পরওয়ারদিগারে আলাম, যেদিনকে প্রথম নামাজ পড়েছি সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলীর এক ওয়াক্তের নামাজ ছুটেনি, কিন্তু আজ প্রথমবার আমার আসরের নামাজ ছুটে গেল। এই আফসোসে তিনার চোখ থেকে পানি বার হয়ে রাসূলে পাকের চেহারা মুবারকের উপরে পড়লো, যেমনই চেহারা মুবারকের উপরে পড়া আমার নবী পাক চক্ষু মুবারকটা খুললেন, খোলার পরে বলতে আছেন, এ আলী বলো বলো কিসের জন্য কান্না করছো? আলী তোমাকে কে কান্না করালো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমাকে কেউ কান্না করায়নি। বলে আলী তবে কাঁদছো কেন? আমার নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে তাই। আচ্ছা, আমাদের নামাজ কাজা হলে কোনোদিন কান্না করেছি গো আমরা? জি, আমাদের নামাজ কাজা হলে কান্না করেছি আমরা? তাহলে আমরা নামাজকে কতটা মহব্বত করলাম। তাহলে এবার চিন্তা করুন যে মওলা আলীর জিনার এক ওয়াক্তের নামাজ ছুটে গেলে যিনি কান্না করেন ও আলী, আর আপনার আমার 100 ওয়াক্তের ছুটে গেলে আমার কোনো টেনশন হয় না, আমার চিন্তাই হয় না, তাহলে ওনার সাথে আমার তুলনা করা যাবে? জোরে বলেন, তুলনা করা যাবে? উনি আর আমি কি এক? আচ্ছা, নামাজি আর বেনামাজি কি এক? আচ্ছা, যদি নামাজি আর বেনামাজি এক না হয়, তাহলে উম্মতি আর নবী কি করে এক হতে পারে? তাহলে উম্মতি আর নবী কি করে এক হতে পারে? কখনো উম্মতি নবীর মতো হতে পারে না, আর নবী কখনোই উম্মতির মতো নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ প্যারে মুসলমান, যখন মওলা আলী আমার নবী পাককে শোনালেন, তো আমার রাসূলে পাক বলতে আছেন, এ আলী বলো, তুমি আসরের নামাজ কাজা পড়বে না আদা পড়বে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কাজা পড়ার সময় আছে, সুযোগ পাই, তাহলে আমি আদা পড়ার যদি সুযোগ পাই, তাহলে আমি কাজা কেন পড়বো? ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কাজা পড়বো না, নবী গো, আমি আদা নামাজি পড়বো। আমার নবী পাকের উপরে মওলা আলীর কি ঈমান ছিল দেখুন। যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হতো, মনে করেন যে কোনো মুসল্লির এখন নামাজের উপরে মহব্বত বসে গিয়েছে, ওর যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, মাগরিবের আজান হবে, ওই সময় মুফতি আনিকুল সাহেবের মসজিদে চলে এসছে, আসার পরে কান্না করছে, মুফতি সাহেব যদি এখন বলে দেয় যে ওগো কাঁদছেন কেন, আপনার নামাজ তো হয়ে যাবে, তাহলে বলবে এই যা, মুফতি সাহেব কিছুই জানে না। জি, বলবে মুফতি সাহেব আপনি জানেন আসরের ওয়াক্ত কটায় শেষ হয়? বলবে কি না গো?
জি, আমরা হলে তো অবশ্যই বলবো যে মুফতি সাহেব জানেন আসরের ওয়াক্ত কটায় শেষ হয়? এখন তো মাগরিবের সময় হয়ে গেল। কিন্তু মৌলা আলী আমার জানেন যে ও প্যারে মুস্তাফা, ও আল্লাহর মেহবুব, ও আল্লাহর হাবিব, তিনি সব করতে পারেন। উনি চাইলে দিনকে রাত করে দিতে পারেন, চাইলে রাতকে দিন করে দিতে পারেন, চাইলে সূর্যকে আবার উঠিয়ে দিতে পারেন, চাইলে চন্দ্রকে দু টুকরো করে দিতে পারেন। প্যারে মুসলমান, মৌলায়ে কায়নাত, শাহে মারদা, শেরে ইয়াজদা, কুওয়াতে পরওয়ারদিগার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে আছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যদি আদা পড়ার সুযোগ পেয়ে যায় তবে আদাই পড়তে চাই। আমার নবী পাক শাহাদাত আঙ্গুল মুবারক খানাকে পশ্চিম আকাশের দিকে উঠালেন আর সূর্যকে ইশারা করে বললেন, এ সূর্য, এখনো পর্যন্ত আলী আসরের নামাজ আদায় করেনি। তুমি আসরের সময় যে জায়গায় ছিলে পুনরায় সেই জায়গায় চলে আসো। সূর্য আবার পশ্চিম দিক থেকে উঠলো, পশ্চিম আকাশ থেকে সূর্য আবার উদিত হলো। এ মুসলমান, এবারে স্মরণ করুন, ইব্রাহিম নবী বলেছিলেন কেউ যদি পশ্চিম আকাশে সূর্যকে উদিত করে দিতে পারে তো তাকে খোদা মানা হবে। এবার আমার নবী যখন পশ্চিম আকাশে সূর্য উঠিয়ে দিয়েছেন, দুনিয়াওয়ালা সকলেই তো জানে, দুনিয়ার মানুষ সবাই জানে যে পশ্চিম আকাশে খোদা ছাড়া কেউ সূর্য উঠাতে পারবে না, খোদা ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। তাহলে আমার নবীকে এবার মানুষ খোদা বলতে শুরু করবে। প্যারে আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষ খোদা বলে দেবে। এরই জন্য আমার আল্লাহ পাক নবী পাককে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আপনাকে খোদা বলে মেনে নেয় তাহলে তার ঈমান চলে যাবে। নবী গো, কেউ যদি আপনাকে খোদার সমান মেনে নেয় তারও ঈমান চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে দেখে, আপনাকে জেনে, আপনাকে মেনে ঈমান নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার কারণে ঈমান পেয়েছে, তো তাদের ঈমানের হেফাজত করার দায়িত্ব আপনার। নবী গো, তাদের ঈমানের হিফাজত করার দায়িত্ব আপনার। ইয়া রাসূলুল্লাহ, তাদের ঈমান বরকরার থেকে যাবে। নবী গো, তাদের ঈমান হিফাজতে থেকে যাবে। খালি আপনি একবার বলে দেন যে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। নবী গো, আপনি বলুন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, আমি খোদা নয়। নবী পাক এখানে বুঝাতে চাইলেন যে আমি খোদা নয়, আমি তোমাদের মতো মানুষ। এ প্যারে মুসলমান, আসলেই যদি নবী আমাদের মতোই হতেন তাহলে আমরাও নবীর মতো নাকি গো? নবী যদি আমাদের মতো হয় তাহলে তো আমরা নবীর মতো। তাহলে নবীর মতো যদি হও, একবার পশ্চিম আকাশে সূর্যটা উঠিয়ে দেখাও নাকি গো? পশ্চিম আকাশে একবার সূর্য উঠিয়ে দেখাও। সূর্য তো দূরের কথা, আমার বাড়ির চাঁদ আমার বউকেই যদি একবার আঙ্গুলের ইশারা করি যে উঠো, বলবে আঙ্গুল নামা, আঙ্গুল নামা। তোমার আঙ্গুলের ইশারায় আমি উঠবো না, তোমাকে আমার চোখের পাতার ইশারায় উঠা বসা করতে হবে নাকি গো? हाँ? अरे जिसका बात बीबी पे नहीं चलता वो नबी पे चलाने की कोशिश कर रहे हो। जार कथा बीबीर काछे चले ना से तार कथा नबीर उपरे चालाते चाচ্ছো। তুমি স্বামী তোমার বিবির মতো তুমি নয়, স্বামী বিবি স্ত্রীর মতো নয়, স্ত্রী স্বামীর মতো নয়, স্বামী স্বামীর মতো, স্ত্রী স্ত্রীর মতো, বাপ বাপের মতো, সন্তান সন্তানের মতো, উম্মতি উম্মতির মতো, নবী নবীর মতো, নবী নবীর মতো। এ প্যারে মুসলমান, আমার নবী পাককে আল্লাহ পাক যে বলা করালেন যে আমি তোমাদেরই মতো মানুষ, তার একটা কারণ হলো এটা। দ্বিতীয় কারণ বলেছে আপনাদেরকে বলবো যে আমার নবী, অনেকেই জানেন, আপনারা শুনতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মধ্যে যে আমার নবী নাকি লেখা পড়া জানতেন না। জি, শুনেছেন না? অনেকেই বলে আসলেই কি আমার নবী লেখা পড়া জানতেন না? হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতে আছেন যে হে নবী গো, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তাহা সব জানিয়ে দিলাম। ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম। হে নবী, আপনি যে সমস্ত বিষয় বস্তু সম্পর্কে অবগত ছিলেন না, আমি আল্লাহ
আপনাকে সেগুলো সব জানিয়ে দিলাম। আসেন, আমি মানলাম আমার নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু আমার আল্লাহ তো বলছেন যে ওয়া আল্লামাকা মা আলাম তা কুন তালাম। হে নবী, আপনি যে বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে সেগুলো সব জানিয়ে দিলাম। আচ্ছা, সবের মধ্যে আলিফ বা তা সা পড়ে কিনা গো? জি, আল্লাহর কাছে সব, আপনার আমার নয়। আমি তো বলবো যে আমার ছাত্রকে আমি সব শিখিয়ে দিয়েছি, ওকে সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন 6টা ভুল, সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন 6টা ভুল। প্যারে মুসলমান, কিন্তু আপনার আমার মতো শিক্ষক নয়। শিক্ষককে মহান আল্লাহ পাক, আর ছাত্রকে আমার রসুলে পাক। আল্লাহ পাক বলতে আছেন ওয়া আল্লামাকা মা আলাম তা কুন তালাম। হে নবী গো, আপনাকে ওই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে সব জানিয়ে দিলাম নবী, যেগুলো আপনি জানতেন না। ইয়া রাসূলুল্লাহ, আলিফ কেমন আপনি জানতেন না, বা কেমন আপনি জানতেন না, তা কেমন আপনি জানতেন না, সা কেমন আপনি জানতেন না। ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিলাম। ইয়া নবী আল্লাহ, আপনাকে আলিফ বা কেমন হয় জানিয়ে দিলাম। নবী গো, আপনি গায়বের খবর জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের ভাষা জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। আপনি উটের ভাষা জানতেন না, আপনাকে তাও জানিয়ে দিলাম। আপনি মৌমাছির ভাষা জানতেন না, নবী গো, আপনাকে তাও জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁকর পাথরের ভাষা জানতেন না, নবী গো, আপনাকে তাও জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ বললেন যে আপনাকে আমি সব জানিয়ে দিলাম। আচ্ছা, এরপরে কি আর জানতে বাকি থাকলো? জি, এরপরে তো আর জানতে বাকি থাকলো না। তো এবারে হ্যাঁ, বাকি থাকারও কোনো অপশন থাকতে পারে যে শিক্ষক ভালো কিন্তু ছাত্র মেধাবী নয়, ছাত্র আপনার অত জেনুইন নয়, ছাত্র অত জেন্টেলম্যান নয়, ছাত্রর ব্রেন কম, ছাত্রর স্মরণ শক্তি কম, ছাত্রর স্মৃতিশক্তি কম, তাহলে ছাত্র তো নাও শিখতে পারে। এবার আমার নবীকে জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বললেন যে ওয়া আল্লামাকা মা আলাম তা কুন তালাম, নবী আপনি যে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সব জানতে পেরেছেন? নবী গো, আপনি কি সব শিখতে পেরেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কি সব শিক্ষা হয়ে গেল? আমার নবী পাক বলতে আছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি সব শিখেছি, শুধু শিখিনি, এমনকি আমি রাসূলুল্লাহ সারা জগতের জন্য শিক্ষক হয়ে এসেছি। সারা জগৎকে আমি নবী শিক্ষা দেওয়ার জন্য এসেছি, সারা জগৎকে আমি রাসূল শিক্ষা দেওয়ার জন্য এসেছি। এ মুসলমান, তাহলে বোঝা গেল যে আমার নবী জানতেন, আমার নবীর আক্ষরিক জ্ঞান ছিল, আমার নবী লিখতেও পারতেন। আসল এবার ধ্যান দেন, আপনি তাহলে বলবেন যে হুজুর, নবী যদি লিখতে জানতেন তাহলে লিখলেন না কেন? আজ আপনি চলে যান মিশরের মিউজিয়ামে, নবী পাকের হ্যান্ড রাইটিং এখনো উপস্থিত আছে। আপনি চলে যান আরবের মিউজিয়ামে, সেখানেও রাসূলে পাকের হ্যান্ড রাইটিং লেখা আছে। ও প্যারে মুসলমান, আমার নবী পাক ততদিন লিখেননি, কতদিন? যতদিন নবী পাকের কাছে কোরআন অবতীর্ণ হচ্ছিল, যতদিন পর্যন্ত 30 পারা আপনার সম্পূর্ণ 114টি সূরা মুকাম্মাল হয়নি, ততদিন আমার নবীকে আল্লাহ পাক লিখার অনুমতি দেননি, আল্লাহ পাক লিখার ইজাজত দেননি, আল্লাহ পাক লিখার পারমিশন দেয়নি। কারণ ছিল এটাই, আমার নবী যদি কোরআন সম্পূর্ণ হওয়ার পূর্বে লিখতেন তাহলে মানুষ বলতো নবী তো লিখতে জানতেন, তাই নবী আমার নিজের কথাটি এই কোরআনের মধ্যে যুক্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। बहुत खूब प्यारे मुसलमान, एरी जन्नो बोलते आछे आमार नबी पाकके एरी जन्नो लिखार अनुमति देওয়া হয়নি। এ মুসলমান, ভাববেন ভুলভাল বলে চলে যাচ্ছি না, আমার ভাই আপনার এলাকার যোগ্যতম মুফতি মুফতি আনিকুল ইসলাম সাখাফি সাহেব আছে, জিজ্ঞাসা করেন। আর আমাদের সুন্নিদের মধ্যে সবচাইতে একটা বড় জিনিস খুব ভালো আছে, যদি ওর বাপও ভুল বলে ছাড়বে না। ভাই তো দূরের কথা, বাপও যদি ভুল বলে, ভুল কথা বললে ওকে স্টেজেই তওবা করাবে, এদেরই নাম সুন্নি। নো কম্প্রোমাইজ। যদি ভুল বলে দাও, তওবা যদি লাজিম হয়ে যায়, ওখানেই তওবা করাবে। তাহলে বুঝতে পারলেন যে আমার নবী লিখতে জানতেন, কিন্তু নবী কতদিন লিখেননি? যতদিন কোরআন সম্পূর্ণ অবতীর্ণ না হয়েছে। কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হওয়ার পরে আমার নবী পাক লিখতে শুরু করেছিলেন। আমার নবী পাক তারপরে লিখেছিলেন, যেন মানুষ এটা কখনো না ভেবে নাই, মানুষ
মানুষকে যেন ভুল না বোঝানো হয় যে নবী লিখতে জানতেন তো কোরআনে নিজের কথাটাকে লিখে দিয়েছে। এটা সম্পূর্ণ আল্লাহর বাণী নয়, এটা সম্পূর্ণটা আল্লাহর বাণী নয়। এ মুসলমান, এরই জন্য আল্লাহ পাক বলেছিলেন, নবী গো আপনি এখন লিখবেন না, কোরআন সম্পূর্ণ হোক তারপরে আপনি লিখবেন। এ মুসলমান, তো যতদিন কোরআন সম্পূর্ণ হয়নি ততদিন আমার নবী লিখেননি, যখন সম্পূর্ণ হয়ে গেল তো আমার নবীও লিখতে শুরু করলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। ভাইরা হাত উঠাবেন, মায়েরা উঠাবেন না, একবার দু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে একবার ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নিন। এ মুসলমান, তাহলে বোঝা গেল যে এরপরে যদি আপনাকে কেউ বলে যে নবী লিখতে জানতেন না, তাহলে তাকে বলবে যে তুমি জানো না আমার নবী লিখতে জানতেন, তুমি ওই পেজটা পড়োনি। এ মুসলমান, আমাদের সকলকে রসুলে পাকের আদর্শ অনুযায়ী চলতে হবে, আমাদের সকলকে রসুলে পাকের আখলাক অনুযায়ী চলতে হবে। আমাদের অন্তরে যদি নবীর মহব্বতের কমি চলে আসে তাহলে জানবেন আপনি যে আপনার ঈমানের কমি চলে আসবে। আপনি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবেন না, আপনি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি একজন আপনার বড় আলিমে দিন, যিনি বর্তমানে জিনার আপনার পাকিস্তানে বাড়ি, তো তিনি পাকিস্তানি হয়ে গেছিলেন পরে, পূর্বে কিন্তু আমাদের ইন্ডিয়ান ছিলেন, জিনার নাম ছিল আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালকে যিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले है इसकी ए गुलसिता हमारा, এটা লিখেছিলেন আল্লামা ইকবাল। তো আল্লামা ইকবালের মায়ের একজন বান্ধবী ছিল। আমাদের মায়েদের বান্ধবী আছে না? মায়ের বান্ধবী মানে সন্তানের জন্য ওটা খালার দরজা রাখে বা মায়ের স্থান রাখে। ও মা যদি ইন্তেকাল করে যায়, আমার রসুলে পাক বলছেন তোমার মায়ের যদি কোনো সহেলি বান্ধবী থাকে তো তুমি তার সঙ্গে ওই ব্যবহারটাই করো যেটা তোমার মায়ের সঙ্গে করতে। এ প্যারে মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বান্ধবী ছিলেন। তো নবী পাকের ঘরে ভালো খাবার হলে খাদিজাতুল কুবরার বান্ধবীর জন্য রসুলে পাক খাবারটা পাঠিয়ে দিতেন। এ মুসলমান, কিন্তু আজ তো আমাদের সমাজে উল্টো হয়েছে, ছেলের বান্ধবী আছে আর মেয়ের বন্ধু আছে। কিন্তু না, ইসলাম আপনাকে অনুমতি দেয় না, ইসলাম পারমিশন দেয় না যে আপনি কোনো মহিলা কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করবে কিংবা কোনো পুরুষ মহিলার সঙ্গে বান্ধবী করবে। না, মহিলা বন্ধু হবে, পুরুষের পুরুষ বন্ধু হবে। এ মুসলমান, এটাই হলো ইসলামিক রুলস, এটাই হলো ইসলামিক আইন, এটাই হলো ইসলামিক সংবিধান। তো আমাদেরকে আপনার ঠিক ওই দিকটা ফলো রাখতে হবে যে আমার মায়ের যে বান্ধবী সে আমার মায়ের স্থান রাখে, সে আমার মায়েরই মতো। এ প্যারে মুসলমান, তো আমার রসুলে পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমার মায়ের বান্ধবী হলে তাকে তুমি মায়ের মতোই আদব দেখাও, তার সঙ্গে মায়ের মতোই মহব্বত করো, এমনকি তুমি তোমার মায়ের সঙ্গেও বড় মহব্বতের সঙ্গে পেশ আসো। তোমার মায়ের সঙ্গে যখন কথা বলবে বড় আদবের সঙ্গে বলো, তোমার মায়ের কাছে যখন আসবে বড় আদবের সঙ্গে আসো। কিন্তু তাহলে এবার এখানে দেখুন, মায়ের যদি ইজ্জত এত হয় তাহলে রসুলে পাকের ইজ্জত কত হবে নাকি গো? মায়ের যদি ইজ্জত এত হয় তাহলে রসুলে পাকের ইজ্জত কত হবে? প্যারে মুসলমান, আমাদেরকে সব সময় বুঝতে হবে যে মায়ের অন্তরে, আপনার প্রত্যেক ব্যক্তির অন্তরে রসুলে পাকের মহব্বত থাকতে হবে। তো আমি বলতেছিলাম যে আল্লামা ইকবালের মায়ের বান্ধবী তিনি বলতে আছেন যে আমি দেখলাম আল্লামা ইকবালের মা যখন আল্লামা ইকবাল মায়ের গর্ভে ছিলেন, উনি যেন কিছু পড়ছেন, হাতে ফুঁক দিচ্ছেন আর পেটে হাত বুলাচ্ছেন, হাতে ফুঁক দিচ্ছেন পেটে হাত বুলাচ্ছেন। তো যদি কোনো বান্ধবীর সামনে কোনো বান্ধবী এরকম করে তো জিজ্ঞাসা করবে না? তিনাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি কি ব্যাপার, কি পড়ছো আর বারবার পেটে হাত বুলাচ্ছ? তো তিনি বলতে আছেন যে শোনো, আমি বারবার দরুদে পাক পড়ছি, দরুদে পাক পড়ে আমার হাতে ফুঁক দিয়ে পেটের মধ্যে হাত বুলাচ্ছি আর আল্লাহ পাকের কাছে আরজি করতে আছি, মওলা আমার গর্ভে যে সন্তান আছে এ সন্তান যেন পুত্র সন্তান হয় আর এ যেন আশিকে রসুল হয়। আরো জোর বলেন সুবহানাল্লাহ। এ সন্তান যেন কি হয়? জোরে বলেন কি হয়? আশিকে রসুল, দুশ্মনে রসুল নয়, গাদ্দারে রসুল নয়, আশিকে রসুল।
তো আল্লামা ইকবালের মা দরুদে পাক পড়ে হাতে ফুঁক দিয়ে পেটে হাত বোলাতেন। তো ও আল্লামা ইকবাল যখন জন্মগ্রহণ করলেন, তিনি বড় হওয়ার পরে পরেই সাথ সাথ বলতে আছেন, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, अगर हो इसमें कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। तो माँ যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় দরুদে পাকের নজরানা পড়ে পেটে হাতে ফুঁক দিয়ে পেটে হাত বলন করে, পেটে যদি হাত বুলিয়ে নেয় ও সন্তান আশিকে রসুল হয়। মা সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি বেশি বেশি করে দরুদে পাক পড়ে তাহলে ও সন্তান আপনার রসুলে পাকের আশিক হবে, ও সন্তান নবী পাকের প্রেমিক হবে, নবীকে মোহাব্বত করনে ওয়ালা ব্যক্তি হবে। তাহলে আমরা এবার যদি দরুদ পড়ছি, কিছু কিছু মানুষ আমাদেরকে বলতে আছে যে এত কেন দরুদ পড়বে, এত তো দরুদ পড়া চলবে না, এত বেশি দরুদ পড়া যাবে না। এ মুসলমান, দরুদ কতটা পড়তে পাবেন, দরুদ কতটা পড়তে পাবেন আপনি হাদিসে পাক দেখুন। নিসাই শরীফ প্রথম খণ্ডে 145 পৃষ্ঠার মধ্যে এ হাদিসটি বর্ণিত আছে। হযরতে আবি বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন যে আমার নবী পাকের কাছে আসলেন, আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চাই আপনার উপরে দরুদ বেশি করে পড়তে। ইয়া রাসূলুল্লাহ, কতটা বেশি পড়ব? আমার নবী পাক বললেন, তুমি যত বেশি পড়তে পারো তোমার জন্য ততটাই ভালো। বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 3 ভাগের 1 ভাগ সময় পড়ি, আমার নবী পাক বলছেন এর চাইতে যদি আরো বাড়াতে পারো তাহলে আরো ভালো। নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অর্ধেকটা সময় পড়ি, নবী পাক বলছেন যে এর চাইতে যদি আরো বেশি বাড়াতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো। বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগের আপনার 4 ভাগের 3 ভাগ সময় যদি দরুদে পাক পড়ি, নবী পাক আমার বলতে আছেন যে এর চাইতে যদি আরো বেশি বাড়াতে পারো তবে তোমার জন্য আরো ভালো। বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সব সময় আপনার প্রতি দরুদে পাক পড়তে থাকি তো আমার নবী পাক বলছেন যদি তুমি আমার উপরে সব সময় দরুদে পাক পড়তে থাকো তাহলে তুমি দুনিয়ারও টেনশন তোমার দূর হয়ে যাবে এবং আখিরাতেরও ভয় তোমার দূর হয়ে যাবে। যদি নবীর প্রতি দরুদে পাক বেশি বেশি পড়তে পারো তো তোমার না দুনিয়াবি টেনশন থাকবে না আখিরাতের টেনশন থাকবে। এ প্যারে মুসলমান, এরই জন্য বলবো কিছু যদি সন্তানকে শিখান তো দরুদে পাক পড়া শিখান। সন্তানকে কিছু শিখালে নবী পাকের নাত পড়া শিখান। সন্তানকে কিছু শিখালে নবীর মোহাব্বত শিখান। আপনি যাই হন না কেন, যদি নবীর আশিক না হতে পারেন তো কোনো লাভই হবে না। যদি নবী প্রেমিক না হতে পারেন তো কোনো লাভ হবে না। কিছু যদি হতে চান নবীর প্রেমিক হয়ে যান, কিছু যদি হতে চান নবী পাকের আশিক হয়ে যান। যদি আপনার সন্তানকে নবীর আশিক বানাতে পারেন তো ওই সন্তানের কাছ থেকে মাও বড় ইজ্জত পাবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন তাহলে ও সন্তান আপনার 5 ওয়াক্তের নামাজি হবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন তাহলে আপনার সন্তান পরহেজগার হবে। সন্তানকে যদি নবী প্রেমিক বানাতে পারেন আপনার সন্তান মুত্তাকি হবে। আপনি যদি সন্তানকে নবী প্রেমিক বানাতে পারেন তো আপনার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান আল্লাহ ওয়ালা হবে। এ মুসলমান, তাহলে সন্তানকে যখন আপনি নবীর প্রেম শিখাবেন তো সন্তানকে যখন আপনি নবীর ভালোবাসা শিখাবেন ও সন্তান অটোমেটিক আপনারও আদবটা শিখে যাবে। সন্তান আপনারও আদবটা শিখে যাবে। সন্তানের প্রতি বাপ মার আদব কেমন হওয়া দরকার বলেই আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। একবার সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোর বলেন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। এ প্যারে মুসলমান, হাত নামিয়ে নেবেন। যদি কোনো ব্যক্তি বাপ মার সঙ্গে দূর আচরণ করে, খারাপ ব্যবহার করে, ও সন্তান যত বড় নেক হোক না কেন ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সে যতই বড় আপনার আবিদ হয়ে যাক না কেন, যদি ও তাহাজ্জুদ পড়ে কাজ আসবে না। ও যদি মসজিদে আপনার হাফিজে কোরআন হয়ে যায় কাজে আসবে না। ও যদি কারিয়ে কোরআন হয়ে যায় কাজে আসবে না। ও যদি মুফতি হয়ে যায় কাজে আসবে না। ও যদি মসজিদের ইমাম হয়ে যায় কাজে আসবে না। ও যদি আপনার এমনকি কাবা শরীফেরও ইমাম হয়ে যায় আর ওর উপরে যদি বাপ মা নারাজ থাকে তো ওর ওই ইবাদত কোনো কাজে